মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়ার মালিক আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক পাঠাইলাম। এই কালামে পাকের মধ্যে এই কালামে পাকটা হলো তোমাদের জন্য কায়েম নোটবুক। এই কালামে পাকটা তোমাদের জন্য একটা বৈশিষ্ট্য। এই কালামে পাকটা হলো তোমাদের জন্য একটা নীতির একটা আদর্শের একটা কিতাব। এই কালামে পাকের মধ্যে এমন কোনো জিনিস নাই আমি আল্লাহ বলে ধরে নাই। তুমি যদি আমার প্রত্যেকটা আয়াত যদি তোমরা খণ্ডা করো, একটা আয়াত যদি তোমরা করার ওই একটা আয়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৬টা গুণের কথা বলেছেন, যার মধ্যে ৬টা গুণ থাকবে তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা জান্নাতের ব্যবস্থা করেছি। যে আমার ৬টা গুণ মেনে নেবে, যে আমার ৬টা বিষয়টাকে তার দিলের মধ্যে ধারণ করবে, যে ব্যক্তি ৬টা বিষয়টা ৬টা জিনিস তার দিলের মধ্যে সুন্দর করে সাজায় নেবে, ওই ব্যক্তিটা এমন হবে কিয়ামতের ময়দানে যাওয়ার পূর্বে দুনিয়াতে তার সম্মান, তার ইজ্জত, তার সব কিছু জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, বান্দা তোমরা মানুষের সঙ্গে ন্যায় বিচার করবা। যদি কোনো মানুষ তার ঘরের দিকে ন্যায় বিচার শুরু করে, এই ন্যায় বিচারটা যদি প্রত্যেকটা পুরুষের মধ্যে চলে আসে, প্রত্যেকটা নারীর মধ্যে চলে আসে, তাহলে এই পুরুষগুলো এই নারীগুলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী হবে, দামি পুরুষ হবে। যেমন ন্যায় বিচারটা করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ন্যায় বিচারক ছিলেন? নবুয়তের পর কুরআন নাযিল হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান, আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, চুরি করলে হাত কেটে দাও, হত্যার বদলে হত্যা, জানের বদলে জান, হাতের বদলে হাত, যা অন্যায় করা হবে, যা ক্ষতি করা হবে তার বিনিময় সেইটাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিস জানার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেশের প্রধানমন্ত্রী, দেশের যখন বড় প্রেসিডেন্ট, দেশের যখন বড় একজন কর্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুরির বিচার চলে আসছে। চুরি করেছে কে? কুরাইশ বংশের একটি মহিলা চুরি করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিম্বারে বসা সামনে সোয়ালটা করে ফেলেছেন, চুরি করেছে, এখন চোরের বিচার হবে হাত কেটে দেওয়া। বিচারের সামনে সাহাবায়ে মাইনরা দাঁড়ায় আছেন, তাদের চিন্তা রাসূল মনে হয় জানে না এইটা কুরাইশ বংশের একটি মহিলার বিচার। যিনি চুরি করেছেন তিনি হলো মহিলা, ওই মহিলাটা কুরাইশ বংশের। সাহাবারা চিন্তা করেছেন, যদি রাসূলের বংশের মহিলার যদি চুরির কারণে হাতটা কেটে দেওয়া হয়, তাহলে তো রাসূলের ইজ্জত থাকে না, বংশের ইজ্জত থাকে না। এই জন্য সাহাবা আজমাইন একে অপরের সঙ্গে পরামর্শ করতেছেন। রাসূল মনে হয় জানে না এটা রাসূলের বংশের মানুষ, আমরা কেউ রাসূলের কাছে এই বার্তাটা পৌঁছায় দিই, যেমন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো কুরাইশ বংশের মহিলা, তার হাত না কেটে, তার একটা আঙ্গুল কেটে যদি বিচার করা হয়, মনে হয় রাসূল আপনার বংশের ইজ্জতটা বেঁচে যায়। সাহাবা আজমাইন একে অপরকে বলতেছেন, ভাই আপনি যান রাসূলের কাছে যায় বলেন
আবার বলতেছেন আরেকজন আপনি যান আপনি যান। একজন বলতেছেন আমরা যদি সুপারিশ করি তাহলে রাসূল রাগান্বিত হবেন, এমন একজনকে পাঠাইতে হবে যে রাসূলকে মহব্বত করে এবং মানুষটা হবে ছোট। আমরা খালি খবরটা বলবো আর রাসূলের কাছে খবরটা দিয়ে দিবে। সাহাবা আজমাইন বলতেছেন কাকে পাঠানো যায়? পাশে থেকে একটা ছোট্ট একটা রাসূলের সাহাবা, তার নাম উসামা। উসামাকে রাসূল খুব মহব্বত করেন, গোলামের ঘরের সন্তান। উসামা হলো গোলামের সন্তান। গোলামের সন্তানকে নিয়ে রাসূল ঘুমায়, রাসূল গোলামের সন্তানকে বুকে নিয়ে ঘুমায়, রাসূল গোলামের সন্তানকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। রাসূল গোলামের সন্তানকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসেন। ওই গোলামের সন্তান উসামাকে পাঠাবে, আর উসামা হলো এমন একজন, তার বাবার নাম যায়েদ ইবনে হারেসা। রাসূলের প্রেমে আর মহব্বতে পড়ে যায়েদ ইবনে হারেসা রাসূলের পালক পুত্র হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা হলো খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার চাচাতো ভাই একটা গোলাম নিয়ে আসছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে বলতেছেন, ও খাদিজা, আমার রাজা আমার মিয়া চারটা গোলাম বাজার থেকে কিনলাম, একটি গোলাম আপনাকে হাদিয়া দিব। এই চারজনকে দাঁড় করাইলাম, এর মধ্যে যাকে পছন্দ হয় তাকে নেন। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদের দিকে ইশারা করে বললেন, এইটা এই ছেলেটাকে নিব। যায়েদের দিকে তাকায় বলতেছেন, তোমার নাম কি? যায়েদ বলে, আমার নাম যায়েদ ইবনে হারেসা, আমার বাপের নাম হারেস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন বাড়িতে তাশরীফ আনলেন, আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে রাসূলের কাছে নিয়ে যায়, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটি গোলাম হাদিয়া আসছে, গোলাম দিয়ে আমি কি করব? আমি এই গোলামটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, যায়েদকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, আপনি যায়েদকে নিয়ে সফরে যাবেন, যেখানে যাবেন যায়েদ আপনার সফরের সঙ্গে হিসেবে থাকবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে দুইটা সবচেয়ে বড় কষ্টের সফর, একটা হলো তায়েফের ময়দানের সফর, আরেকটা হলো যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। এই দুইটা সফর রাসূলের জিন্দেগির সবচেয়ে কষ্টের সফর। যখন তায়েফবাসীর কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীরা কালিমা গ্রহণ করে নাই, কালিমা গ্রহণ করলো না, বরঞ্চ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লালায় দিল যুবকদেরকে বলতেছেন, ও যুবক, দেখো একটা পাগলের আবির্ভাব হয়েছে, সে নিজে নবীকে নবী দাবি করে, তাকে তোমরা পাথর ফেলে তায়েফ থেকে তাকে বের করে দাও। যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলকে এত পাথর মারা হয়েছে, রাসূলের নরম শরীরের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে ঢুকেছিল, রক্ত বের হতে হতে রাসূলের জুতা মুবারক আটকায় গিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার বেহুশ হয়ে গিয়েছেন। ওই সমস্ত যুবকরা রাসূলকে বেহুশ অবস্থায় হাত ধরে তুলে দাঁড় করাইয়া আবার পাথর মারছে রাসূলের গায়ে। তখন যায়েদ ইবনে হারেসা বলেন, এই তায়েফের যুবকরা, আমার রাসূলকে আর তোমরা পাথর মাইরো না, আমি যায়েদ আমার বুকটা পাইতা দিলাম,
যত পাথর মারতে মন চায় আমার মুখে মার। এই কথাটা রাসূল শুনেছিলেন। এইটা হলো রাসূলের প্রেমের ভালোবাসা। আবার ওইদিকে যাইদ ইবনে হারিসার বাবা যখন জানতে পারলেন যে যাইদ ইবনে হারিসা রাসূলের কাছে আছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়েদের বাবা উট ভর্তি সম্পদ নিয়ে এসে মাল নিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যায়েদ আপনার কাছে আছে, উট ভর্তি মাল আছে, এই মালগুলো রেখে দেন, আমার যায়েদকে আমাকে ফেরত দিয়ে দেন। রাসূল বলতেছেন, যায়েদকে যেই দিন হাদিয়া পেয়েছি সেই দিন তো যায়েদকে আমি মুক্ত করে দিয়েছি। যায়েদের বাবা যায়েদের কাছে যা বলতেছেন, ও যায়েদ, যাবে না নাকি বাড়িতে? তোমার মা তোমার জন্য পাগল, চলো চলো আমরা বাসায় চলে যাই। রাসূল তো ছেড়ে দিয়েছেন। যায়েদ মাথার দিকে, মাথাটা নিচের দিকে তাকাইয়া বাবারে বোঝায়, তুমি আমার বাবা হইতে পারো, তোমার ঘর হইতা সুন্দর ঘর হইতে পারে, আমার মা আমাকে জন্ম দিতে পারে, কিন্তু বাবা আমি এমন একটা ঘরে আছি যে ঘরটা আল্লাহ তাআলার কোরআন নাযিল হয়। আমি একটা এমন মানুষের কাছে আছি যেই মানুষের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হন। আমি এমন একজন মানুষের কাছে আছি যে মানুষটাকে স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু সালাম দেন। আমি এমন একজনের কাছে আছি যে মানুষটার সঙ্গে ওই আল্লাহ জাল্লা শানুহু সম্পর্ক আর বন্ধুত্ব। এইরকম চোখ থেকে কথাগুলো বুঝাইলেন। যায়েদের বাবা চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের ভালোবাসা দেখে হাতটা ধরে বাবা চপ করে নেওয়ানা সকল মুসল্লিদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই বাবা চপ করে নে মুসল্লি, এই মক্কাবাসী, আজ থেকে কেউ যায়েদের গোলাম বলে কেউ ডাকবা না। আজকে থেকে যায়েদের কেউ কারো কাছে মনে করবা না। আজ থেকে তোমরা সবাই যায়েদকে মুহাম্মাদের সন্তান বলিয়া বলিয়া ডাক দিবা। যায়েদ আজকে থেকে আমার সন্তান, পালক সন্তান। এই পালক সন্তানের সন্তানটা হলো উসামা। রাসূল উসামারে সুন্দর করে আদর করেন, খাওয়া দেন, বকুলে রাসূল ঘুমান। রাসূলের নাতি ছেলে উসামা রাসূলের কাছে যায় বলতেছেন, ও দাদা, আজকে যার বিচারটা আপনি করার জন্য কোরআনটা খুলে ফেলেছেন সে হলো কুরাইশ বংশের একটি মহিলা। যদি তার হাতটা কেটে ফেলেন তাহলে আপনার ইজ্জত থাকে না, আপনার বংশের ইজ্জত থাকে না। এই কথাটা রাসূলের কানের মধ্যে আসছে। আমার এমন ভাবে বলেছেন যেটা কোনো মানুষ শোনার কোনো পর্যায়ক্রম ছিল না। যায়েদের সন্তান উসামা, রাসূল বসে আছেন, রাসূলের কোলের উপরে যায় বসছেন, দুই পা দুই দিকে সরায় দিয়েছেন, ঘাড়ের উপরে কাঁধটা নিয়ে বলতেছেন, দাদা, যার বিচার করেন সে কুরাইশ বংশের মহিলা, তার হাত কাটার দরকার না, একটা আঙ্গুল কেটে বিচারটা শিথিল করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গিয়েছেন, কপালের মধ্যে ভাঁজ পড়ে গেছে, চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, কণ্ঠের স্বর মোটা হয়ে গিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উসামার পাশে নামাইয়া বসা থেকে দাঁড়ায় যায় বলতেছেন, এই আমার সাহাবারা, আজকে তোমরা কুরাইশ বংশের একটা মেয়ে চুরি করেছে, তার জন্য সুপারিশ করতে পাঠাও। আজকে তোমরা কুরাইশ বংশের মহিলার হাত না কেটে তোমরা একটা আঙ্গুল কাটার সুপারিশ করতে পাঠাও। রাসূল দাঁড়ায় রাগান্বিত স্বরে উচ্চ আওয়াজে রাসূল বলতেছেন, খোদার কসম খেয়ে বলতেছি, আজকে যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার
বিচার করার জন্য আমার কলিজার টুকরা ফাতেমার হাত কেটে আমি এই ন্যায় বিচারটা অনুষ্ঠিত করতাম।